আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমার সাথে আরও একটি নতুন ভিডিওতে যুক্ত হয়েছেন। তো আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, যেমনটা আমি বলছিলাম আপনাদেরকে যে সৌদি এয়ারলাইন্স গতকালকের স্বাস্থ্যবিধি একটা নিয়ম আসলে তারা প্রকাশ করেছে যে যারা দেশে অবস্থান করছে তাদেরকে সৌদি আরবে আসতে হলে সৌদি বিমানে করে অবশ্যই তাদেরকে সেই নিয়মগুলো মানতে হবে। এইটা গত 2 সেপ্টেম্বর আসলে তারা ঘোষণা করার কিছুক্ষণ পরপরেই তাদের টুইটার বার্তায় আরও একটা বিষয় তারা জানিয়ে দিয়েছে যে বর্তমানে 2 সেপ্টেম্বর থেকে আগামী পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত সৌদি এয়ারলাইন্স বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আরব নিউজ সহ অন্যান্য নিউজ পোর্টালগুলো, সৌদি আরবের যে বড় বড় নিউজ পোর্টালগুলো, তারা একটি সংবাদ প্রকাশ করেছে যে হ্যাঁ, ঘটনাটি সত্যি। তারা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের বিমান মানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে এর মধ্যে কিন্তু আওদার যে বিশেষ সার্ভিসটি রয়েছে সেটি কিন্তু ইনক্লুডেড না, মানে আওদার সার্ভিসের বিশেষ বিমান চলাচল অব্যাহত থাকবে। তো প্রিয় দর্শক, অনেক গণমাধ্যম বাংলাদেশের এবং বিভিন্ন গণমাধ্যম কিন্তু এটা উল্লেখ করেছে যে 29 সেপ্টেম্বর পর্যন্ত আসলে সৌদি এয়ারলাইন্সের বিমান বন্ধ রয়েছে। আমি জানি না আসলে এই বিষয়টা কতটা সত্য, বিভিন্ন গণমাধ্যম আসলে এমনটাই বলছে, কিন্তু সৌদি এয়ারলাইন্সের দেওয়া সূত্র মতে তারা আসলে কোনো ডেট ফিক্সড করে নাই যে এত তারিখ পর্যন্ত বিমান বন্ধ বা এতদিন পরে বিমান চলাচল শুরু হবে। তারা শুধুমাত্র এমনটাই আসলে নিশ্চিত করেছে যে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে। এর মানে এটাই দাঁড়াচ্ছে যে তারা চাইলে 2 দিন পরে 3 দিন পরে তারা আবারও ঘোষণা দিয়ে দিতে পারে যে বিমান চলাচল এত তারিখ থেকে শুরু করবে। আশা করছি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যারা গত 2 দিন যাবৎ মানে গতকালকের থেকে আজকের পর্যন্ত আমি হাজার আপনাদের মেসেজ পেয়েছি, বিশেষ করে যারা দেশে বর্তমানে অবস্থান করছেন। তো এখন প্রিয় দর্শক, সবচেয়ে যে মূল বিষয়টি, এই তো প্রথম বিষয়টি আলোচনা করলাম এবং দ্বিতীয় সেকশনের যে বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য মূলত আজকের এই ভিডিওটি। ইতিমধ্যেই সৌদি এয়ারলাইন্স তাদের টুইটার বার্তায় একটা বিষয় নিশ্চিত করেছে যে সৌদি এয়ারলাইন্সের এই যে ফিউচার নোটিশ না দেওয়া পর্যন্ত বিমান বন্ধ থাকবে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু কুচক্রী মহল, কিছু মিডিয়া বা অনেক ধরনের ট্রাভেলস মালিকরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করার চেষ্টা করছে। এবং এই বিষয়টি কিন্তু তাদের নজরে এসছে, যেটি তারা আসলে তাদের টুইটার বার্তায় প্রকাশ করেছে এবং আমি চেষ্টা করছি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর জন্য। তো সেখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে অনেক ট্রাভেলস মালিক, মিডিয়া, তারা নিজস্ব ফোন নাম্বার, নিজস্ব হোয়াটসঅ্যাপ, ইমো এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা প্রচার করছে যে খুব শীঘ্রই বিমান চলাচল চালু হয়ে যাবে। 2 দিন বা 3 দিন, 4 দিন, 5 দিনের মধ্যে আপনারা চাইলে সীমিত আকারে টিকিট নিতে পারেন অল্প টাকায়। এই অল্প টাকার মিনিংসটা কিন্তু অনেক বেশি, এমনটাই কিন্তু সৌদি এয়ারলাইন্স জানিয়েছে। এবং তারা তাদের যারা ভালোবাসে সৌদি এয়ারলাইন্সে, যারা সবসময় আসা যাওয়া করে সৌদি এয়ারলাইন্সের পার্মানেন্ট যাত্রী, তাদের উদ্দেশ্য করে তারা একটাই বক্তব্য আসলে জানিয়েছে যে সৌদি এয়ারলাইন্স যদি কোনো প্রকার ঘোষণা দেয়, কোনো প্রকার সুযোগ সুবিধা থাকে, বিমান চালু হয়, বিমান বন্ধ হয়, তারা তাদের অফিসিয়াল চ্যানেল, তাদের অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল ইউটিউব, অফিসিয়াল টুইটার, অফিসিয়াল ফেসবুক পেজ, তারা সেখানে কিন্তু বিষয়টি অবগত করবে যাত্রীদের উদ্দেশ্যে। এখন এই বিষয়টা নিয়ে আমার মনে হয় না যে আপনাদের কোনো ডাউটের কোনো কিছু আছে বা কোনো কুচক্রী মহলের প্রতারণায় পা দেওয়ার আছে। কারণ আপনারা জানেন যে এই যে কুচক্রী মহল, তারা আপনাদেরকে কিন্তু এই বিভিন্ন প্রতারণার ফাঁদে ফালানোর জন্য কিন্তু এই যে গতকালকে ঘোষণা হয়েছে, এইটাকে কাজে লাগিয়ে যে 2 দিন 4 দিন পরে বিমান চালু হবে, আপনারা চাইলে টিকিট নিতে পারেন, মানে টিকিটের যে মূল্য নির্ধারণ করা হয়েছে তার চেয়ে অধিক টাকা দিয়ে তারা কিন্তু আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা করছে। তো অবশ্যই আমি আশা করব সতর্ক থাকবেন এবং সৌদি এয়ারলাইন্সের যে কোনো তথ্য পেতে saudia.com তাদের যে ওয়েবসাইটটি রয়েছে সরাসরি সেটাকে ভিজিট করবেন। এরপরে প্রিয় দর্শক, আরও একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখতে চাই ভিডিওর মাধ্যমে। তো অনেকেই গত 1 সপ্তাহ যাবৎ SMS করছেন যে বর্তমানে দেশে যারা অবস্থান করছেন, নতুন ভিসা স্ট্যাম্পিং হয়ে গেছে বা নতুন ভিসা নিয়েছিলেন, তারা সৌদিতে প্রবেশ করতে পারবে কিনা বা তাদের বিষয়ে কোনো ঘোষণা আসলে নতুন আছে কিনা। তো তাদের উদ্দেশ্য করে আমি এটাই বলবো, যারা সবসময় এই প্রবাস চ্যানেল দেখেন, এই প্রবাস চ্যানেলের তথ্যগুলো আপনারা মনোযোগ সহকারে শোনেন। সৌদি আরবের কোনো মিনিস্ট্রি, সৌদি জাওয়াজাত বলেন, পাসপোর্ট বলেন, শ্রম মন্ত্রণালয় বলেন, যে কোনো মন্ত্রণালয় বলেন, যারা এইসব বিষয়ের সাথে সংশ্লিষ্ট রয়েছে, কোনো জায়গা থেকেই আসলে নতুন ভিসার ক্ষেত্রে নতুন কোনো ঘোষণা নেই। আগের যে ঘোষণাটি ছিল সেটি অব্যাহত রয়েছে। তো অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই আগের ঘোষণাটা কী ছিল। আগে তারা একটি ঘোষণা করে রেখেছে যে
সৌদি আরবের করোনা পরিস্থিতি যখন পরিবর্তন হবে, মানে স্বাভাবিক অবস্থায় আসবে, তাদের বিষয় যে কোনো ডিসিশন নেবে যাওয়াজাত, তারপরে তাদেরকে জানানো হবে। হয়তো সেই ডিসিশনের মাধ্যমে তাদেরকে আসতে মানা করবে বা তাদেরকে নিয়ে আসা হবে, এই ধরনের সিদ্ধান্ত তখন নেওয়া হবে। এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো প্রকার কোনো ঘোষণা নেই। তো আশা করছি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমার মনে হয় না যে এই বিষয়টা নিয়ে আপনাদের আর কোনো ডাউট আছে। এরপরে প্রিয় দর্শক, আরও একটা বিষয় আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে সৌদিতে যারা বর্তমানে ডোমেস্টিক ওয়ার্কার রয়েছে, সৌদি থেকে দেশে গিয়ে অনেকের কিন্তু আকামার মেয়াদ, ভিসার মেয়াদ দুইটাই খতম হয়ে গেছে, মানে দুইটাই শেষ। আকামারও মেয়াদ নাই, আপনার রিএনটি ভিসা সেটারও মেয়াদ নাই। এমন অবস্থায় এই যে ডোমেস্টিক ওয়ার্কার যারা, তাদের উদ্দেশ্য করে কিন্তু সৌদির পাসপোর্ট অধিদপ্তর একটা বিষয় জানিয়ে দিয়েছে যে ডোমেস্টিক ওয়ার্কারের ক্ষেত্রে তাদের কফিল চাইলে তাদের যে আকামার মেয়াদ, তাদের যে রিএনটির মেয়াদ, সেটাকে বৃদ্ধি করে দিতে পারবে এবং অটোমেটিক্যালি তাদের এই যে ভিসার রিএনটির মেয়াদগুলো বৃদ্ধি করা হবে। তো তাদেরকে টেনশন করার কোনো কিছুই নাই আমি বলবো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা অন্য রয়েছেন দেশে, বিশেষ করে অন্যান্য প্রফেশনের ডোমেস্টিক ওয়ার্কার না, মানে হাউস ড্রাইভার বা না, বা বাসা বাড়িতে আপনারা কাজ করেন না, এমন বাদে অন্যান্য প্রফেশনের যে লোকগুলো রয়েছেন, তাদের উদ্দেশ্য করে একটা কথাই বলবো, যাওয়াজাত এখন পর্যন্ত আপনাদের বিষয়ে তেমন কোনো ডিসিশন এখনও জানায়নি। আগে যে ডিসিশন ছিল সেটাই কিন্তু বহাল রয়েছে, যে যদি আপনার আকামার মেয়াদ থাকে, আপনার ছুটির মেয়াদ কিন্তু 30 সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হবে এবং অলরেডি অনেকেরই কিন্তু ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এবং অনেকে আবার প্রশ্ন করেছেন যে আমার তো আকামার মেয়াদ নাই, ছুটির মেয়াদও নাই, তাহলে আমরা কি করব? তো তাদের উদ্দেশ্য করে বলবো, সৌদি আরব কফিল নির্ভর দেশ। আপনি আপনার কফিলের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। কফিল চাইলে আপনাকে আসলে কেউই ঠেকিয়ে রাখতে পারবে না সৌদি আরবে আসায়। আপনারা জানেন যে প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা কানুন, এর পেছনে কিন্তু বিভিন্ন ধরনের সূত্র থাকে। আর যারা কফিল বা আমেল নিয়ে বিজনেস, এই যে সকল কফিলেরা আমেল নিয়ে বিজনেস করে, তারা কিন্তু এই ফাঁক ফোকরগুলো খুব ভালো করে জানে। তারা কিন্তু এর মধ্যে অনেকে আমাকে মেসেজ করেছিলেন যে কফিল বলেছে যে ধৈর্য ধারণ করার জন্য বিমান চালু হলে তিনি আপনাদেরকে নিয়ে আসবে। তারপরেও অনেকে কিন্তু কফিলকে জ্বালাতন করতেছেন। ভাইরে, একটা বিষয় আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে কফিল একজন, আমরা যারা কামলা রয়েছি, আমরা যারা সৌদিতে কাজ করি, একজন আমেলের কতটুকু মূল্য তার সৌদির কাছে। আপনি যদি বারবার তাকে একই বিষয় নিয়ে জ্বালাতন করেন, সেক্ষেত্রে রাগ করে হয়তো আপনার বিষয়টা ক্যান্সেলও করে দিতে পারে। তো সেই বিষয়টি উপলক্ষ করে বলবো যে যারা দেশে আছেন অবশ্যই ধৈর্য ধারণ করবেন। সৌদিরা আপনাদের কফিল বা মুআসসাসা মালিক বলেন, তারা যখন বলেছে যে ভিসা চালু হলে ভিন্নভাবে ভিন্ন সিস্টেমে আপনাদেরকে নিয়ে আসা হবে, আমি একটা কথাই বলবো, আইন কানুনের ঊর্ধ্বে সৌদি আরবে কফিল চাইলে সব কিছু করতে পারে। সৌদি আরব কফিল নির্ভর দেশ, এই বিষয়টা আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিতে চাই। তো প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না, এমনিতেই ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে। তো আশা করছি তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য, বিশেষ করে যারা দেশে অবস্থান করছেন, সৌদি আরবে আসতে ইচ্ছুক বা সৌদি থেকে ছুটিতে গিয়েছেন, সবাই সবার সাথে তথ্যটি শেয়ার করে সবাইকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যাতে কেউ বিভ্রান্তির শিকার না হয়, কাউকে টেনশন না করতে হয়। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এই কামনা করছি। সবশেষে একটা কথা বলে রাখতে চাই, আপনারা যারা এই বিভিন্ন ধরনের প্রশ্ন করেন এবং অনেকেই আমার কন্ট্যাক্ট নাম্বার খোঁজেন, আপনারা চাইলে বর্তমানে স্ক্রিনে দেখানো যে ফেসবুক অ্যাড্রেসটি রয়েছে সেটিতে আমার সাথে সরাসরি যুক্ত হতে পারেন, অথবা এই প্রবাস নামে আপনারা একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে যুক্ত হতে পারেন। এই প্রবাস নামে গ্রুপ রয়েছে। সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন। আল্লাহ হাফেজ।